নমস্কার, নর্মদে হার। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই এপিসোড, জুলাই মাসের এই এপিসোড। ভ্যালিডিটি জুলাই মাস। শুক্র এবং কেতুকে নিয়ে কথা বলছি আমরা। গোবিন্দদা, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে শুক্রের একটা ঘর পরিবর্তন, এবং দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে কেতু, যে শুক্র কেতুকে নিয়ে আমরা আলোচনা করছি, সেই কেতু কিন্তু তিনি এক জায়গায় বসে আছেন। তিনি কিন্তু খুব একটা বেশি নাড়াচড়া করছেন না। আজকের আলোচনায় আমরা জুলাই মাসের নিরিখে আপনাকে জানাবো যে এই শুক্র এতদিন আপনাকে কি ফল দিয়েছে, এই কেতু এতদিন কি ফল দিয়েছে, এবারে শুক্র কেতু একত্রে কি ফল দিতে চলেছে, দুজনের কারকতা কতখানি বদলে যাচ্ছে, এবং আপনার জন্মছকে একাদশে যদি শুক্রকেতু থাকে তাহলে আপনার সাথে ওই শুক্রকেতুর একাদশের ফলাফলের যে জায়গাটা হুবহু মিলবে। এবার ধরুন আপনি বলবেন যে না, আমার তো একাদশ ঘরে শুক্রকেতু নেই, আমার শুক্র আছে চতুর্থে, কেতু আছে নবমে, তাহলে আমি কি ফল পাব? সে প্রশ্নের উত্তরে কিন্তু থাকছে। কেমন? তো আমরা এই আলোচনার সাথে সাথে আরও একটা জায়গা তুলে ধরব। আমাদের এখানে যারা অনলাইনে প্রেডিকশান করিয়েছিলেন, যাদের শুক্র কেতু যোগ আছে, তো এই প্রেডিকশান কপি একেবারে নিয়ে বসেছি। তো এই ব্যক্তি যার শুক্র কেতু যোগ আছে তিনিও কি ফল পাচ্ছেন বর্তমানে, সেই জায়গাটাও চেনাবো। আমার প্রথম প্রশ্ন তোমার কাছে, যে শুক্র তুলা রাশি তুলা লগ্নের কোন কোন ডিপার্টমেন্টটাকে দেখে? মানে একজন তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা শুক্র থেকে তিনি কি কি পান একক শুক্র থেকে? আচ্ছা, প্রথমেই বলি, তুলা রাশির বা তুলা লগ্নের যারা জাতক জাতিকা তাদের লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি শুক্র। শুক্র ঐশ্বর্যের কারক গ্রহ। ঐশ্বর্য নয়, ঐশ্বর্যের প্রাচুর্যতা। ঐশ্বর্য হয়তো বৃহস্পতিও কিছু ধন সম্পদ দান করেন, বা আপনার দ্বিতীয় ঘরে যে আসছেন তিনি কিছু দান করতে মঙ্গল দান করতে পারেন। কিন্তু তার যে প্রাচুর্যতাটা সবসময় শুক্র দান করে। তাইলে ঐশ্বর্যের প্রাচুর্যতা এক নম্বর, বিলাস বহুলতা, শৌখিনতা, প্রেম, দাম্পত্য, এবং যদি দুস্থানগত হন তার শুক্র জাতীয় রোগ ব্যাধি ইত্যাদি সেগুলো সঙ্গে থাকছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শুক্র শুভগ্রহ, এবং শুক্র জাগতিক জীবনের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য শুক্রের থেকেই পাওয়া যায়। বোঝাতে পারলাম? একদম। কেতুকে, কেতু যে দান করছে, কেতু কিন্তু ঠিক ভিন্নমুখী, শুক্রের ভিন্নমুখী একদম। কেতু বিচ্ছিন্নতা এনে দেয়, একাকিত্ব এনে দেয়, অনীহা এনে দেয়, দূরত্ব এনে দেয়, স্তিমিত ভাব এনে দেয়, আধ্যাত্মিক চেতনা এনে দেয়। আচ্ছা, এইবার একাদশ ঘরে অতীত মেলাতে হবে। যে জ্যোতিষী অতীত মেলাতে পারে না, ভবিষ্যতের কি ডায়লগ বাজি দেবে ও তো বিশ্বাস করে লাভ নেই। একাদশ ঘরে এতদিন কেতু বসে উপার্জনের মতো জায়গা, ভাইটাল জায়গা অবশ্যই। তো একাদশ ঘরে কেতু এতদিন বসে ওনাকে কি কি ফল দিয়েছে, অনলি কেতুর জায়গা থেকে তুমি 3টে পয়েন্টে মেলাও, তারপর আমি আরো প্রশ্নে যাব। প্রশ্নের আজকে জোয়ার আসছে। উপার্জনের জায়গায় তো আর 3টে জায়গা আসে না। 3টে উত্তর চাইছি। হ্যাঁ, আমি বলছি উপার্জন মানে লাভস্থল। এই জায়গায় কেতু ধীর বা ধীর গতিতে একটা লাভ দান করেছে এতদিনে। হ্যাঁ, আমরা বিগত 3 মাসকে ধরেই কথা বলি। অবশ্যই। হ্যাঁ, লাভদানটা ধীর গতিতে কেন করেছে? না, কেতু একটু ধীর প্রকৃতিতে চলে, কারণ তার চরিত্রটা দেখেছো, সবচেয়ে ধীর গতির হচ্ছে শনি। 2.5 বছরে একটি রাশিকে তিনি পরিবর্তন করেন। 18 মাস রাহু কেতু নেয়, তাইলে দ্বিতীয়ভাবে চলে এলো ধাপে। তাইলে যে যত ধীরে যাবে না, তার ফলদানটা তত ধীরে হবে। তাইলে স্লো ফল দান করবে সে। কিন্তু তৃতীয় ষষ্ঠ একাদশ যেহেতু কেতুর ভালো জায়গা, তাইলে একাদশ মানে লাভস্থলে কেতু অবশ্যই ভালো ফল দেবে। এবারে প্রশ্ন অনেক কিছু আছে, কেতু কোন নক্ষত্র পেয়েছে, কত ডিগ্রি পেয়েছে, সেগুলো তো আলাদা বিষয়বস্তু।
তো এই যে কেতু তো মঘা নক্ষত্র পেয়েছে, হ্যাঁ, এখন মঘা নক্ষত্র খুব শক্তিশালী। তো কবে মঘাতে ঢুকেছিল? আর কিছুদিন আগে ঢুকেছিল, কিছুদিন আগে, তারিখটা আমার আমিও ডেট ভুলে গেছি ওই জায়গাটায়। সম্ভব নয়, অনেক দিন হয়ে গেল। তো মঘাতে ঢুকে এই কেতুর চরিত্র কেমন বদলে গেছে? মানে এখন যে আমরা কেতুর সাথে শুক্রের পাঞ্চিং একটা হয়েছে, সেটাকে দেখে আমরা যে মিক্সিং একটা আলোচনা বা ফলের জায়গাটা বলবো ওনাদেরকে, তো তাহলে আমাকে তো বুঝতে হবে যে এই কেতু কে কেতু। আচ্ছা, প্রথমে উনি পেয়েছিলেন উত্তর ফাল্গুনী, তারপরে পূর্ব ফাল্গুনী, বর্তমান মঘা। হ্যাঁ, মঘারটা বলো। এবারে না, আগে যদি জানতে চাও তাহলে আমাকে আপাতত পূর্ব ফাল্গুনী দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, ছোট ছোট করে দাদা, হ্যাঁ, অনেক প্রশ্ন পূর্ব আছে। ফাল্গুনীতে তিনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেননি, উপার্জনের জায়গায় আছেন, নৈসর্গিক স্থান, খুব ভালো ফল দিচ্ছেন, কিন্তু ভালোরও তো একটা ভালো আছে, সেই অতি ভালোটা তিনি দিতে পারেননি। আচ্ছা, এই মুহূর্তে অ্যাকচুয়ালি কেতু তার স্বনক্ষত্রে থেকে শক্তিশালী অবস্থায়, সুতরাং তার যতটা সম্ভব উজাড় করে দেওয়া, যেহেতু একাদশ স্থল, তিনি উজাড় করে পরিপূর্ণ করে দেবেন, কিন্তু গতিটা একটু ধীর হয়। ধীর হচ্ছে মানে শনির তুলনায় ধীর হচ্ছে না, শনি সবচেয়ে বেশি ধীর। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সরি, শনি সব থেকে বেশি ধীর, আর ইনি হচ্ছেন 18 মাস সময় নেন, তো বাকি গ্রহদের তুলনায় ইনি ধীর। হ্যাঁ, আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে এই যে কেতু ধীর কাদের জন্য আর ধীর কাদের জন্য অতখানি ধীর নয়, কেননা উপার্জন স্থলে কেতু বসে আছে মানে, আমি এখান থেকে যেটা বলার চেষ্টা করছি, তোমার মুখ থেকে ওনাদের কাছে রাখার চেষ্টা করছি, যে আমি আধ্যাত্মিক কর্মের সাথে যদি যুক্ত থেকে উপার্জন করি, তো তাহলে আমার ক্ষেত্রে কেতু কিন্তু ভালো, মানে অতটা ধীর আমি বুঝতে পারবো না জাতক জাতিকা হিসাবে। ঘটনাটা কোথায়? কেতু যে জিনিসগুলোকে প্রিয় অনুভব করেন, তুমি একাকী বসে কোনো কাজ করো, সেটা তুমি দেখছো সেখানে কেতুর সাথে একটা রিলেশন তৈরি হয়ে গেছে, তুমি কিন্তু ফল পাচ্ছ। তুমি আধ্যাত্মিকতার জায়গায় কাজ করো, সেখানে কেতু দিয়ে যাচ্ছেন এবং দিতে থাকবেন, কারণ তার চরিত্রের সাথে তুমি মিলেমিশে একাকার হয়ে গেছো। একদম তাই। তখন সে তো দিতে থাকবে এবং তুমি পেতেও থাকবে। হয়তো সেটা এই মুহূর্তেও দিচ্ছে, খুব ভালো দিচ্ছে, পাচ্ছ। এবারে মানুষের কিন্তু ভাই চাওয়া পাওয়ার শেষ নেই। না, বাকি ও জায়গায় পরে হ্যাঁ। যাব, কোন কোন দিকে, কেননা এই মুহূর্তে যারা তুলা রাশি তুলা লগ্নের মানুষ দেখছেন, কেউ কেউ এককভাবে কাজ করছেন, আমরা তাদের জন্য মেলালাম যে হ্যাঁ আপনারা এককভাবে কাজ করেছেন, অর্থাৎ কেতুর চরিত্রে নিজের চরিত্রকে আপনি ব্লেন্ড করেছেন, সম্পৃক্ত করতে পেরেছেন, তাই কেতু আপনাকে বলছে ভাই এই নাও তুমি আমার এখন প্রিয়। ঠিক, কারা কারা ফল ততটা পায়নি, মানে যাদের কাছে মনে হয়েছে যে এ রাত্রি যেন কাল রাত্রি কবে ভোর দেখবো, আচ্ছা, উপার্জনকে নিয়ে। আমি যদি কারা কারা পেয়েছে বলে দিই না, তাহলে কারা কারা পায়নি মানে বিশ্বের অনেক জায়গা বাকি, কিন্তু আমাকে কেতুর স্পেসিফিক জায়গাটা বলে দিলে বাকিটা চলে গেল। বাকিটা তাহলে তারা পায়নি, অতটা ভালো ফল পাননি। আমি তো সারা বিশ্বের খবরটা জানি না। কারেক্ট। অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে যারা কাজ করেছেন, অর্থ সংক্রান্ত, অ্যাকাউন্ট সংক্রান্ত, হিসাব নিকাশ, হিসেব সংক্রান্ত, হিসেব আলাদা, অর্থ আলাদা, অ্যাকাউন্টটা একদম আলাদা জিনিস। আচ্ছা, বুঝলাম না ঠিক। টাকা পয়সার সংক্রান্তে আমি অ্যাকাউন্টে কাজ করি, মানে টাকা পয়সার লেনদেন সংক্রান্ত যে বিষয়টা, সেটা একটা জায়গা। আবার আমি কেবলমাত্র হিসেব করি। আমি তোমাকে উদাহরণ দিই। আচ্ছা, আজকে ভুসিমালের মাল এসছে 5 বস্তা চিনি এসছে, আমি দামের কথা বলিনি, স্টকটা মেলাও। 5 বস্তা চিনি এসছে, 9 বস্তা আটা এসছে, 3 বস্তা সুজি এসছে, কত হলো? না ওটা 50 কেজির বস্তা না 40 কেজির বস্তা? 50 কেজির, তাহলে 5 বস্তায় 2.5 কুইন্টাল এসছে। এখানে কোনো কিন্তু 2.5 কুইন্টাল এলো, কোনো টাকা এলো না। বোঝা গেল? কেতু কিন্তু টাকার যেরকম অ্যাকাউন্টটা করে, হিসেব যেখানে থাকে এটা আলাদা। বুঝিয়ে দিলাম তোমাকে। ক্লিয়ার, এবার আমি ক্লিয়ার হয়েছি। হিসেবের ক্ষেত্রটা হচ্ছে, দেখে এ ব্যতীত গুপ্ত বিদ্যা, গুপ্ত চর্চা, বৈদেশিক বাণিজ্য এবং জ্যোতিষবিদ্যা তার মধ্যে। হ্যাঁ, গুপ্ত বিদ্যা মানেই তো জ্যোতিষ আসছে, তন্ত্র আসছে, বা অন্যান্য আরো অনেক কিছু সাধনা আছে, সাধনা জাতীয় জায়গা। আর সেই জায়গা থেকে একটা পেতে পারে ভালো ফল। তারপর বৈদেশিক বাণিজ্য যেটা বললাম, চিকিৎসা ক্ষেত্রে যারা যুক্ত আছেন, না কেতু নিজে কিন্তু কোনো চিকিৎসা নয়, কেতুর সাথে সংযুক্ত চিকিৎসা আছে। আচ্ছা, মানে কারণ এই যে আমরা একটু শুক্র কেতুকে এখানে ছোট্ট করে যোগ করে নিই 1 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য, বাকি যেতে হবে। ধরো শুক্র কেতু যার একাদশে আছে জন্মছকে, তিনি যদি চিকিৎসক হন,
তাহলে তিনি কি ভালো রোজগার করেছেন? যদি তিনি নারী রোগ বিশেষজ্ঞ হন। আচ্ছা, চিকিৎসার মধ্যেও তুমি পিন পয়েন্ট যাচ্ছ। হ্যাঁ, क्या बात है? অবশ্যই অবশ্যই। একদম, তিনি চলো, যদি হ্যাঁ। গুপ্ত রোগ বিশেষজ্ঞ হন, হ্যাঁ, বিশেষ করে গুপ্ত বলতে হবে, গুপ্তের জায়গা অনেক আছে, যাই হোক। তার মধ্যে শুক্রকে যেহেতু পেয়ে যাচ্ছে, যৌন রোগ বিশেষজ্ঞ হন, গুপ্ত যৌন রোগ বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ হন, বা কিছুটা, পুরো বলবো না, কিছুটা হোমিওপ্যাথি, পুরোটা বলা যাবে না, হুম, কিছুটা হোমিওপ্যাথি। কিন্তু এই যে গুপ্ত জায়গাটা যতটা থেকে যাচ্ছে না, আবার দেখো গুপ্ত অনেক কিছু আছে, উপর থেকে সেটা কিন্তু প্রকাশ্যে হয়, তার মধ্যেও একটা গুপ্ত জায়গা, মানে সংযুক্তকরণ জায়গাগুলো, জোড় জোড়, মানে যেখানে জোড়া লাগানো হয়। ধরো এই এই জায়গাটা আমাদের জোড়া, হুম, এই জায়গাটা জোড়া, এই জায়গাটা জোড়া, হুম, কথাটা বোঝা গেল? হুম। এই ডাক্তার যদি হন, এটার ভাগ আমি ভাই জানি না। আচ্ছা, মানে সে অর্থোপেডিকের দিকেও যেতে পারি বা সার্জেনও যেতে পারি, যে হচ্ছে তোমার ধরো কেউ হার্টের সার্জারি করছে, ঠিক আছে, তো সেক্ষেত্রেও সে তো জোড়া লাগাচ্ছে, সে তো কেটে বাদ দিচ্ছে না পুরোটা। না, জোড়া বলতে কি জানো? আচ্ছা, যাই হোক, মোটামুটি যে ডাক্তারি পেশার জায়গাটাকে, মধ্যে হ্যাঁ, যে জায়গাটাকে তুমি ভাঁজ করলে মুড়তে পারছো শরীরের, জয়েন্ট জয়েন্ট জয়েন্ট। জয়েন্ট প্লেসটাকে তুই প্রেজেন্ট করে। আচ্ছা, তারা ভালো রোজগার করেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, চলো বাদ দাও, আমি বাকি তো দেখতে হবে আমাকে, সেদিকটায় যাচ্ছি। তাহলে এখনো পর্যন্ত যা আমাদের আলোচনা এগুলো, শুক্র আপনাদের জন্য কে, শুক্র কি দেয়, কেতু আপনাদের জন্য কে, আর কেতু আপনাদেরকে কি দেয়, এবং বিগত 3 মাসের নিরিখে আমরা একটা অতীত মেলানোর প্রয়াস রাখলাম যে কেতু আপনাদেরকে কি কি দিয়েছে একাদশে বসে, এবং শুক্র কেতুর সংযোগ 1 মিনিটের জন্য রেখেছি না, ওকে নিয়ে বিস্তারিত আলোচনায় যাব আজকের এপিসোড তো সেটা নিয়েই, কিন্তু তার আগে ধীরে ধীরে যেতে হবে আমাকে একটা জায়গায়। এই যে শুক্র তিনি দশম ঘর থেকে একাদশে চলে আসছেন, হুম, তাহলে এই শুক্রের দশম ঘরের অবস্থান কালে আমার তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাকে কি কি ফল দিয়েছে, আগে এটাকে একটু মেলাই 2-4টে শব্দে তুমি বলো। বা কর্মে একটা সুফল দিয়ে গেছে, কর্মক্ষেত্রে হুম, যারা নাট্য জগতের সাথে যুক্ত, অভিনয় জগতের সাথে যুক্ত, ফ্যাশন ডিজাইন ইত্যাদির কাজে যুক্ত, সেন স্নো সাজসজ্জা এইসবের সাথে যুক্ত, পোশাক আশাকের সাথে যুক্ত, তাদের একটা ভালো ফল দিয়ে গেছে। এবং যেহেতু তিনি অষ্টমপতি হয়ে রিপ্রেজেন্ট করছেন, এইসব কোম্পানির সাথে যারা যুক্ত, হয়তো কেউ সরাসরি কাজ করেন, কেউ আবার কোম্পানির আন্ডারেও কাজ করেন, সেই জায়গাটার সাথে যারা যুক্ত তারা কিন্তু শুক্রের সুফলটা পেয়েছেন। দশমে অবস্থান হেতু হেতু, হ্যাঁ, এটা জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত পাবেও। 5 তারিখে চেঞ্জ করেছে। আচ্ছা, 5 তারিখে চেঞ্জ 5 করবে। হ্যাঁ। আমরা তো এখন জুলাই আসেনি, তার আগেই শুট করছি, তো তার মানে জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত অফার চালু আছে দশম ঘরের। হ্যাঁ, এইবারে বক্তব্য হচ্ছে যে দশম ঘরের শুক্র যখন একাদশে চলে আসছে, একাদশ ঘর ভালো ঘর, শুক্র তার সাথে রবির সম্পর্ক কেমন এটা আমাকে একটু বলো, কেননা ঘরটা তো রবির। অ্যাকচুয়ালি ঘরটা রবির, 3টে চেয়ার পড়ে আছে, শুক্রের একটা চেয়ার পড়ে আছে, রবির একটা চেয়ার পড়ে আছে, কেতুর একটা চেয়ার পড়ে আছে ওখানটায়। রবির চেয়ারটা একদম সংকুচিত, রবির ঘর, কিন্তু তার যে চেয়ারের মানটা বড় ছোট। আচ্ছা, ওখানে আমি চরণের কথাটা বলছি, যে 9টা চরণ তো আছে সিংহরাশিতে, মঘা পেয়েছে 4টে চরণ, আর শুক্র পেয়েছে 4টে চরণ, বাকি 1টি চরণ পেয়েছে রবি। যাই হোক, মানে শুক্রের সাথে রবির সম্পর্কটা কেমন? খুব না, ভালো সম্পর্ক নয়। ভালো সম্পর্ক নয়। আচ্ছা, তাহলে যার সাথে ভালো সম্পর্ক নয় কিন্তু শুক্রের নিরিখে ঘরটা একাদশ, তো তার মানে ওখানে একক, ধর কেতু যদি না থাকতো তাহলে শুক্র একাদশে বসে তিনি ভালো ফল দিতে পারতেন কি? হ্যাঁ, এই মুহূর্তে দিতে পারতেন, একাদশের সব গ্রহই ভালো ফল দিতে পারেন। এবার আমাকে বলো যে তাহলে এই যে এত ভালো উপার্জনটা ওনার জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত হবে, আমি ওই কারণে অফার চালু আছে বলছি, এবার অফার কোথাও গিয়ে কিন্তু খাপ করে বন্ধ হবে। হ্যাঁ, অবশ্যই হতে যাবে। এইবারে আমি পুরোটা একদম চলে যাচ্ছি শুক্র আর কেতুকে নিয়ে ঘাঁটাঘাঁটি করব। বাস, ভালো, ঠিক আছে, 10 মিনিট বেরিয়ে গেছে পুরো জায়গাটা বোঝানোর জন্য। এটা এতটা কেন বোঝাচ্ছি? বিকজ অফ আপনারা অনেকে লেখেন যে কই আমি তো বুঝতে পারছি না, এবার বোঝাচ্ছি, সেই কারণেই এই আলোচনাটা। শুক্র কেতু একাদশ ঘরে বসে এই জুলাই মাসের 5 তারিখের পর থেকে সারা জুলাই মাস জুড়ে কি কি ফল দেবে, এর উপর তুমি 5 মিনিট এখন বলো। আচ্ছা, প্রথমে যখন মঘা নক্ষত্রে শুক্র প্রবেশ করে যাচ্ছে, কেতু যেহেতু সেখানে উচ্চ অবস্থায় আছে,
আপনার কুণ্ডলিতে যদি প্রকৃত শুক্র ভালো থেকে থাকে, আপনি কিন্তু দেখা যাবে যারা ডাক্তারি চিকিৎসা যা আগে উল্লেখ করে গেলাম, এই জায়গাগুলোতে কিন্তু সুফল পাবেন। এই জায়গাগুলোতে বৈদেশিক বাণিজ্যে যারা পোশাক আশাক নিয়ে ব্যবসা করছেন, কসমেটিক্স নিয়ে ব্যবসা করছেন, শৌখিন দ্রব্যাদি নিয়ে ব্যবসা করছেন, বৈদেশিক বাণিজ্যের কথা বলছি, সেখানে কিন্তু একটা ভালো লাভ করবেন। যারা স্টেজের পেছন থেকে কাজ করেন, অভিনয় জগতে স্টেজের পেছন থেকে, কীরকম না ডাইরেক্টর, প্রডিউসার, হয়তো কোনো ক্যামেরাম্যান, মানে পেছন থেকে ফ্রন্টে আসবে না, অথচ নাট্যাভিনয়, সিনেমা জগৎ ইত্যাদির জায়গায় তারা সুফল পেতে চলেছে। যে লোকটা গাড়ির ব্যবসা করে তার গাড়ির ব্যবসা কেমন চলবে? না, গাড়ির ব্যবসা এখানে ভালো চলবে না, ভালো সেখানে- চলবে না। না, আমি একটু গাড়ির- খারাপের দিকে যাই, কেননা কেতুর তো কারকতা আমরা বলে নিয়েছি, শুক্রেরও বলে নিয়েছি। তো এবারে আমার যা পড়ে আছে বাকি সমাজের অন্য যে পেশার মানুষজন আর কি, তাদেরকে নিয়ে আমাকে কথা বলতে হবে। গাড়ির ব্যবসা ভালো চলছে না, ঠিক আছে, ভালো চলছে না, অতটা ভালো চলছে না, উপার্জনের জায়গায় আটকে আটকে যাবে। মানে লোকের টাকা আপনি যদি কাউকে ধারে মানে পাঠিয়ে দেন যে আচ্ছা দাদা ঠিক আছে ভাড়াটা দেবেন আপনি, বাকি থাকছে, ও ভাড়া পাবেন না, তাই ধার বাকি দেওয়া বন্ধ করে দিন জুলাইয়ের 5 তারিখের পর থেকে। ডেটের পর ডেট পড়বে, ডেটের পর ডেট পড়বে, আপনি টাকা পাবেন না, বেকার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। যাদের বিজনেস আছে, মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানদার জুলাইয়ের 5 তারিখ থেকে বাকি জুলাই মাস কী স্ট্র্যাটেজিতে ব্যবসা করলে উপার্জন কেতু শুক্র তাকে দিতে পারে, বা কতটা তার ক্ষয়ক্ষতি বা ঘৃত কম হবে? ব্যবহৃত মিষ্টির দোকান খারাপ চলবে না। আচ্ছা, যে মিষ্টিতে ঘি দেওয়া হচ্ছে, হ্যাঁ, পরিষ্কার মিষ্টির ভাগ আছে, ঘি যে মিষ্টিটা ইউজ করা হবে এবং সেই মিষ্টিটা মোটামুটি ভালো চলবে। না টোটাল মিষ্টির দোকানের জায়গা এক থেকে কথায় বলতে মধ্যম প্রকৃতি। মধ্যম প্রকৃতির ফল পাচ্ছে। আচ্ছা, যাদের ধরো তোমার এই টিউশন পড়াচ্ছে, যারা টিউশন যারা পড়াচ্ছে, তাদের টিউশনের ক্ষেত্রে মানে কেমন তার উপার্জনের জায়গা, টাকা আটকে যাবে কিনা এই জায়গাটাকে, আচ্ছা, মানে আমি চাইছি মানুষকে সচেতন করতে। একদম, ঠিক আছে, ভালো তো ফল পাবে না আবার এখানে, হ্যাঁ, একদম, এনারা একদম। যারা পাবে বলে দিয়েছি। আচ্ছা, কিছুটা গণিত জাতীয়, তুমি যেটা বিজনেস জাতীয় যে জায়গাগুলো বলে, ব্যবসার সাবজেক্টটা কি কি বলে, কমার্সের যে হিসেব নিকেশ সংক্রান্ত বিষয়, কমার্সের অনেক সাবজেক্ট আছে, ব্যবসার অনেক দিক আছে। কেউ হয়তো মার্কেটিং করে, কেউ তার সম্প্রচার করে, অ্যাডভার্টাইজমেন্ট, ওই ব্যবসার আমি অ্যাডভার্টাইজমেন্ট ওদের বলছি না। এখানে কাজ করবে যারা হিসেব নিয়ে কাজ করে, তাদের ভালো চলবে না, আমি যেটা প্রশ্ন করছি শুধু তার উত্তর চাই। বলো। আমি বলছি যারা টিউশন পড়াচ্ছে, ধরো কেউ, আচ্ছা আচ্ছা, আমার মাথা থেকে গেছিল, হ্যাঁ, অ্যাকাউন্টের টিউশন ভালো ভালো চলছে। চলবে, কিছুটা রসায়নের টিউশন ভালো চলবে, যারা ব্যাংকিং নিয়ে পড়াশোনা করান, হ্যাঁ টিউশন দিচ্ছে আর কি, দিচ্ছে, হ্যাঁ তাদেরটা ভালো চলবে, যারা ওই শেয়ার মার্কেটের কিছু অংশ নিয়ে পড়াশোনা করান, হ্যাঁ তাদেরটা ভালো চলবে। তাদেরটা ভালো চলছে। আর আচ্ছা। আরো গুপ্ত বিষয়ে যারা শেখান, তন্ত্রবিদ্যা ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু অনেক বিষয় কিছু আছে, বিষয় আছে। সেই জায়গাগুলোতে মোটামুটি টিচিং ওরিয়েন্টেড এই হ্যাঁ। জায়গাগুলো, বা এমনি তিনি পেশাতেও থাকলে ভালো তো ভালো চলছেই, চলবে, সেটা হ্যাঁ, তো হ্যাঁ। পাওয়া যাচ্ছে। আমি খারাপগুলোকে তুলে ধরতে চাইছি এই নিরিখে, আমি সচেতন করতে চাইছি যাতে ওনাদের পয়সা না আটকায়। ধরো কেউ কিচ্ছু করেনি, একটা গৃহবধূ, তিনি তার সংসারটা ভালো প্রতিপালন করেন, ঠিক আছে, এটা বিশাল বড় একটা কাজ, একটা সংসার ধরে রাখা। তো সেই হয়তো তাকে এসে কেউ বললো বৌদি আমাকে একটু 5,000 টাকা দাও না, ধার দেওয়া উচিত? ধার দিলে ধারটা ফেরত পেতে দেরি হবে, উচিত নয়, যদি তিনি মনে করেন দিতে পারেন আর কি, হ্যাঁ। কিন্তু ফেরত পাওয়া যাবে না। এই মাসে আপাতত পাওয়া যাবে না। চিকিৎসার জন্য তুলা রাশি তুলা লগ্নের একেবারে তুমি 20 থেকে এখন 80 বছর বয়স পর্যন্ত জাতক জাতিকাদের জন্য বলো আমাকে, তাদের চিকিৎসার জন্য কিছু কি ব্যয় হবে? ব্যয়ের জায়গা দেখতে পাচ্ছ? অ্যাকচুয়ালি আলোচনায় যদি প্রবেশ করতে হয়, উনাদের একটা স্ত্রী রোগ, গুপ্ত রোগ, এগুলোর কিন্তু সম্ভাবনা আছে, কিন্তু যাদের পুরনো আছে, পুরনো রোগ আছে সারবে, সেটা কিন্তু ভালো হয়ে যাওয়ার জায়গা দেখতে পাচ্ছি। আচ্ছা, আর যাদের নেই তাদের নতুন করে হওয়ার জায়গা দেখা যাচ্ছে স্বল্প, হয়তো এখন স্বল্প প্রকট হবে ভাষাটা না। কেন বললাম তোমাকে, যে নেহাত কেতুও খারাপ আছে জন্মকুণ্ডলিতে, শুক্রও খারাপ আছে, হয়তো জায়গাটা একাদশ পেয়েছে, জায়গাটা একাদশ থেকে অন্য প্রফিটটা দিচ্ছে, যেটা ভালো করে দেওয়ার আগের,
কিন্তু বর্তমানে কিন্তু সেটার একটা প্রাদুর্ভাব সূচনা হয়ে যেতে পারে, এবং কেতু যখন পজিশন চেঞ্জ করবে তখন সেটা কিন্তু প্রকট হয়ে বেরিয়ে যাবে। প্রকট হয়ে বেরিয়ে যাবে। এক্ষুনি জুলাই মাসে সেটা হচ্ছে না। না, আচ্ছা, যাদের ধরো চাষবাস নিয়ে মানে চাষি চাষবাস করেন আর কি, তাদের চাষবাসের ক্ষেত্র থেকে উপার্জন মানে ধরো সে ভাবছে যে আমি কি ফসলটা ফলালে ফলে মানে এই জুলাই মাসে ধরো তোমার এই বর্ষাকালীন হয়তো বীজ বপন টপন করবে আর কি, তো সেক্ষেত্রে কি করলে পরে এই সময় শুক্রকেতুর ফল তিনি ভালো তুলতে পারবেন? আচ্ছা, একটু শুক্র হচ্ছে শৌখিন বর্তমান সমাজ ব্যবস্থায়, যেইগুলো শৌখিন, তোমাকে একটা উদাহরণ দিই, ওই যে কি ড্রাগন ফল আমাদের বর্তমান এরিয়ায়, সেটা কিন্তু একটা শৌখিনতার জায়গা। তার ব্রুকলি বিক্রি হচ্ছে। হ্যাঁ, মানে ওইগুলা, বা আরো ফুলের জগতের জেনারেল ফুলের বাইরের কোনো ফুল আছে যদি শুক্র ভালো থাকে, এই কথাটাই বলছি, আপনার জন্মকুণ্ডলী। হ্যাঁ, সেই জাতীয় জায়গা, মানে শুক্র সবসময় রিপ্রেজেন্ট করে ভালো, শৌখিন ইত্যাদি। কেতু সেটাকে দেখবেন লাগাচ্ছে, ফুলও হবে, কিন্তু যত দ্রুত ফুল হওয়ার কথা হবে না। আচ্ছা, অষ্টম জায়গা থেকে এই যে শুক্রের যদি আমি দেখি, তো তার মানে পারিবারিক বা উত্তর সূত্র মানে তোমার যারা পূর্বজ আর কি, তাদের সূত্রে উনি কি কিছু প্রাপ্ত করতে পারছেন? অবশ্যই এই সময়টায় প্রাপ্তির যোগ তৈরি হয়ে যাবে, কিন্তু যেহেতু কেতু আছে একটু স্লো করবে, কিন্তু পাওয়ার যোগটা 100% ভাবে সুনির্দিষ্ট হওয়ার জায়গাটা এই সময় একদম হিসেব নিকেশ হবে। হিসেব নিকেশ হবে মানে কি, আমার জমি বাড়িটা কত টাকা পাও না, কত টাকা হতে পারে, কত ডেসিবেল হতে পারে, একদম হিসেব নিকেশটা এই টাইমে। হয়তো তার আইনি জটিলতা ইত্যাদি হতেই পারে, অনেক ক্ষেত্রে সার্টিফিকেট দরকার, ষষ্ঠ ঘরে কে বসে আছে জন্মকুণ্ডলীতে জানতে হবে। হ্যাঁ, একটা সুযোগ আছে, সুযোগ আছে। একটা কথা মাথায় রাখবে, ভাগ্যযুক্ত কর্ম সমান ফল। একদম তাই, ও তো 100%। আমি সেই জায়গাটাই তো চেনাবো বলে এই জন্মছক নিয়ে বসে আছি। এই যে ব্যক্তি, চলো এবার আপনাদের এই যারা দেখিয়েছিল আমি তার মধ্যে একটাকে বাছাই করেছি, এনার শুক্রকেতু আছে তোমার লগ্নে। আচ্ছা, মানে যাদের জন্মছকে, এটা আমরা কিন্তু প্রেডিকশনই দিচ্ছি, ধরুন আপনাদের জন্মছকে কারোর, অনেক মানুষ তো দেখছেন, কারোর দেখা যাবে যে লগ্নে শুক্র আর কেতু বসে আছে, কেমন? তো সেই ব্যক্তি তাহলে শুক্রকেতুর থেকে এই মুহূর্তে জুলাই মাসে কি ফল পেতে পারে, যেহেতু তার লগ্নে আছে বাট সংগঠিত হয়েছে একাদশে। তো এই দুটোকে আমরা একদম ক্যালকুলেশন করে শুধু ফল বলছি আপনাকে। আচ্ছা, কোনো একটা আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক নেবেন বর্তমানে একটু, উনার যৌন বা গুপ্ত রোগ সৃষ্টি হবে শরীরে, অলসতা দেখা দেবে ওনার মধ্যে, বিশেষ করে পুরুষদের ধাতু সংক্রান্ত, মহিলাদের যে গাইনো বিষয়টা, এটা থেকে সচেতন থাকতে হবে, এবং যদি ডিগ্রির কাছাকাছি থাকে কোনো দংশন থেকে সাবধান থাকতে হবে। বিশেষ করে কুকুর কামড়ানো, সাপে কামড়ানো, বিছেতে কামড়ানো, বোলতা কামড়ানো, এইগুলো থেকে সাবধান থাকতে হবে। এমনকি কোনো হয়তো পুরনো পেরেক পায়ে ফুটে যেতে পারে, গায়ে ফুটে যেতে পারে, এটা দেখা যেতে পারে। এবং যদি এই কেতু তুলাতে বসে আছে বলছো তো তুমি, এই কেতু যদি বিশেষ করে রাহুর নক্ষত্র পেয়ে যায়, জয়েন্ট পেনগুলো বাড়িয়ে দেবে। রাহু নক্ষত্র মানে তোমার সাতী নক্ষত্র, সাতী নক্ষত্র, চিত্রাতে হলে ওই যে ফুটানো, কামড়ানো, এটার কথা বললাম। আবার এই যদি কেতু, শুক্র যেখানে থাক, তার তো নিজের ঘর, সে তো শক্তিশালী এখানে, কথাটা বুঝলে, শুধু মঙ্গলটাকে একটু ডিস্টার্ব করবে, না হলে খুব একটা ডিস্টার্বের জায়গা নেই। যদি বিশাখায় থেকে যান, তাইলে দেখা যাবে এখানে একটু আধ্যাত্মিকতার প্রতি যোগ হবে, এবং এর প্রধান বৈশিষ্ট্য হবে উনি কিন্তু প্রেম বা সেক্স সম্পর্কে উদাসীন এই বর্তমান সময়কালে, না সারা জীবনের একটা চরিত্র, এই সময় সেটা জেগে উঠবে আরো বেশি। মানে এদিকে উদাসীন হচ্ছে, মানে জাগতিক দৃষ্টিতে উনি আর দেখছেন না যেন পৃথিবীকে, উনি এখন যেন আধ্যাত্মিক দৃষ্টিতে নিজেকেও খুঁজে পাচ্ছেন আর পৃথিবীকে দেখছেন। অবশ্যই। আচ্ছা, এটা তো গেল যার লগ্নে বসে আছে শুক্রকেতু। আমি একটু আরো কতগুলো উদাহরণের জায়গায় যাই। একদম ধরো কারোর পঞ্চমে, ওনাদের কারোর জন্মছকে পঞ্চমে শুক্রকেতু আছে, কিন্তু বর্তমান গোচরে যেহেতু একাদশে হয়েছে, তাহলে কি ফলটা উনি পাচ্ছেন? এক কথায় বলি, এখানে কিন্তু প্রথমত সন্তান সমস্যা দেখা দেবে, বা সন্তানকে নিয়ে সমস্যা দেখা দেবে। বড় সন্তান হলেও সে সন্তানের সাথে যেন আপনার একটু চলছে। দ্বিতীয়ত, যারা এই মুহূর্তে অবিবাহিত, তাদের প্রেমের জায়গাটা তৈরি হবে একটু নিম্ন বর্ণ বা নিম্ন রুচি বা নিম্ন শ্রেণীর জায়গায়। আচ্ছা,
এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সফলতার ক্ষেত্রে কয়েকটা নির্দিষ্ট জায়গা ব্যতীত সফলতা প্রাপ্তিতে বাধা বা স্লো দেবে। কয়েকটা জায়গা কোনটায় ভালো পাবে? ওই যে বললাম শুক্র কেতুর যেরকম তন্ত্র মন্ত্র আচ্ছা, গুপ্তবিদ্যা আমরা আগে যেটা বলে যেটা গেছি আমরা ওটাই। আলোচনা করেছি। বেশ, আচ্ছা চলো বাদ বাকি জায়গাগুলো মগজমারি চলছে। একেবারে নবমে চলে যাই, কারণ জন্মকুণ্ডলিতে নবমে শুক্র কেতু বসে আছে। হ্যাঁ, তাহলে লগ্নাধিপতি তিনি ভাগ্যের জায়গায় আছেন, নিশ্চয়ই তিনি এই বর্তমানে একাদশে শুক্রকেতু হতে এতটা খারাপ ফল পাবেন না, ভালো পাবেন। উনাকে কি করতে হবে, ধর্মের জায়গা তো ওটা, ভাগ্য ধর্মপিতা এবং তিনি অষ্টমপতিও একদম। ভাবতে হবে। আর কেতুও কিন্তু এই জায়গাটা চান, এই জায়গায় তিনি কিন্তু ধর্মের প্রতি আসক্ত হবেন। মানে উনি দেখা যাবে হয়তো আজ এতদিন যখন আমাদের এপিসোড দেখছেন উনি সত্যি সত্যিই ধর্মের পথে আছেন, তাহলে তো সোনায় সোহাগা। একদম। কেতু তো প্রাণ খুলে ওনাকে আশীর্বাদ দেবে। একদম একদম, ওটা বললাম যে কেতুর কাজ শুক্রের কাজ যদি তুমি করো, মিলিত কাজ আছে, এই যে মিলিত কাজ কত বলে গেলাম, একদম তাই। তুমি ব্যাকগ্রাউন্ড থেকে করো, সামনে এসো না, শৌখিন কাজটাই করছো। একজন ডিজাইনার হিন্টস দিয়ে চলে যায়, তুমি কাপড়ের একটা ডিজাইন করবে, প্রিন্ট করবে, একজন এলো, সে এসে একটা ডিজাইন এঁকে দিয়ে চলে গেল, তাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু তার ডিজাইন সারা বিশ্বে হয়তো খ্যাত। একদম তাই। কেউ ছবি ছবি শুক্র হচ্ছে ছবি, কেতু হচ্ছে তার গুপ্ত ব্যাপারটা, মানে গুপ্ত ব্যাখ্যাটা, গুপ্ত ব্যঞ্জনাটা। আচ্ছা, এই মুহূর্তে যারা আর্ট ফিল্ম করেন তাদের সময় ভালো যাবে, ভালো যাবে। আচ্ছা, গান যে করে অনেকক্ষণ, খেয়াল খেয়াল লোকে তোমাকে রাস্তায় দেখতে পেলে, আচ্ছা ক্লাসিক্যাল, যাই হোক ক্লাসিক্যাল জগতে যারা আছেন তাদের খুব ভালো টাইম, মানে ক্লাসিক্যালের উপর শৌখিন ভাব যুক্ত করতে পারো। ক্লাসিক্যালেরও শৌখিন ভাব আছে, একটা ক্লাসিক্যাল তুমিও গাইছো, একটা ক্লাসিক্যাল আমিও গাইছি, আমারটা শুনতে ভালো লাগছে না, তোমারটা শুনতে ভালো লাগছে, তোমার শুক্র কেতুর এই মুহূর্তে যোগ আছে, আমারই শুনতে ভালো লাগবে এবং রাস্তায় দেখা তুমি গুপ্ত থাকবে, কেননা খেয়াল ক্লাসিক্যাল সঙ্গীতকে এ করছে, মাথায় আসে না কোনটা কখন। আমি একদম বাস্তব জীবনকে নিয়ে আরেকটা প্রশ্ন করি। একজন ব্যক্তি 1967 সালে তার জন্ম হয়েছে, 26 সালে তার প্রেডিকশন আমরা পেয়েছি, এই কপি এর অনেক আছে। জীবনের কোন জায়গা থেকে প্রশ্নটা তুলছি ভালো করে শোনো। আমি ধরেছি ইনি 70 সালে জন্ম হয়েছে, আমার অঙ্কে কাঁচা আমি তো, হিসেব সহজ হবে আমার, 46 বছর বয়স এনার, সরি 56 হবে, 70 ওদিকে 30 আর এদিকে 26, 56 বছর বয়স। তো এনার লগ্নে শুক্রকেতু বসে আছে, ঠিক আছে। এবার এই ব্যক্তি দশান্তর্দশা দেখতে হবে আমি সেটা জানি, কিন্তু ওভারঅল জায়গা থেকে আমাকে একটা দাও বা ওনাদেরকে দাও যে শুক্র এনাকে কবে আশীর্বাদ দিয়েছে, কেতু ওনাকে কবে আশীর্বাদ দিয়েছে। আচ্ছা, যাদের শুক্র কেতু জন্মছকে একত্রে আছে, আচ্ছা, সেটা লগ্ন হোক যেখানেই থাকুক না কেন, হ্যাঁ, তাদের তো পারপাসটা শুক্র কেতুর অনেক বেশি। তো এদের জীবন প্রণালীতে কবে কবে শুক্র কবে কবে কেতুর প্রভাব এনারা বেশি পাবেন। প্রথমেই বলি, প্রথমে ভালো দিয়ে বলবো, তারপর খারাপ দিয়ে বলবো। একদম তাই। যদি ওনাদের শুক্র ভালো থাকে, 25 বছরে ওনারা প্রথম পেয়েছেন, বেশ, মানে জীবনের সুখ শান্তি প্রাচুর্যতা দেখে নেবেন, বেশ। আচ্ছা, আর কেতু ভালো থাকলে 42 বছর বয়সে আবার পেতে পারেন, আবার একবার রিটার্ন গিফট, সেটা কেতুর প্রভাবে। আচ্ছা আচ্ছা, এবারে শুক্রের দশাকালে শুক্র যদি ভালো থাকে, কারেক্ট, ভালো ফল দেবে, অতি উত্তম ফল পাবে। শুক্রের দশায় শুক্রের অন্তর্দশা। আবার কেতু যদি প্রকৃত ভালো থাকে, এইরকম একটা 11th হাউসে ধর থেকেই গেল, তখন দেখা যাবে 42 বছরে একটা ভালো, না হলে কেতুর দশা, কেতুর অন্তর্দশা যেখানে পাবে সেই জায়গাটায় ভালো ফল পাবে। কারেক্ট। আমি এই প্রশ্নটা কেন রাখছি জানো তো, ধরো 25 বছরে আমার শুক্রকে চিনতে ভুল হয়েছিল, কেন তখন তো বাবা আছে, তো আমি ভাবছি যে বাবা আমাকে দিচ্ছে, আর আমিও হয়তো তখন মানে রোজগার করছি, বাট যাই হোক ওই পয়সাটা তখন মাথা নষ্ট করবে, ঠিক আছে, ওই প্রাচুর্যতা হালকা হালকা মাথা নষ্ট দেবে। কিন্তু 42 বছরে একটা জীবন আস্তে আস্তে 25 থেকে 42-এর যাত্রা তো কম না, প্রায় 17 বছরের যাত্রা, হ্যাঁ। তো এটা আস্তে আস্তে তখন আমার কাছে কিন্তু প্রাচুর্যতা বা অর্থের অন্তর্নিহিত অর্থকে আমি কিন্তু অন্যভাবে বুঝবো, কেননা আমার জন্মছকে শুক্র কিন্তু একত্রে আছে, চাই যেখানে যে ঘরেই বসে থাকুক না কেন। 42-এ এসে যখন আমি পাবো ওই প্রাচুর্যতা আমাকে যখন কেতু দিচ্ছে, তখন কিন্তু আমার ওটা
ভাবি জীবনের সাধনার হেতু আমি তাকে পরিচালনা করব সেই অর্থটিকে। তো এই শুক্রকেতু থাকলে পরে এনার বা এনাদের শেষ জীবনটা কেমন যায়, একটা বেসিক জায়গা থেকে জানতে চাইছি। আমার অনেক কিছু বলার আছে, কারণ বলো। না হলে কি হবে জানো তো, একদম যেন কথাবার্তাগুলো না, আমরা তো বিশেষ বিশেষ জায়গায় ঘাঁটছি, প্রকৃত জায়গাটা ঢুকতে পারছি না এখনো। আচ্ছা চলো, তুমি কারণ প্রকৃত জায়গা একটু বলো। আপাতত ছোঁয়া না দিলে আমরা মনে হবে যে ওরা কিছুই জানে না, এটাই আসবে। আচ্ছা চলো। প্রথমত শুক্র কেতুর প্রভাবে না সম্পদ আহরণ করতে পারলেও সম্পদ ভোগ করতে পারবে না, কেতু করতে দেবে না। শুক্র সম্পদ সৃষ্টি করবে, কেতু সম্পদ ভোগ করতে দেবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, শুক্র কেতু যোগে সবসময় মনে হবে পেয়েও পেলাম না, Correct. একটা অনীহা থেকে যাবে। বিবাহ করেও স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যাবে না। কারেক্ট। আচ্ছা, প্রেমের ক্ষেত্রে এই জায়গায় প্রবল পরিমাণে খামতি দেখা দেবে। কেবলমাত্র বাঁচার উপায়, যদি আপনি প্রেম করতে চাইছেন বা বিয়ে করতে চাইছেন, আপনার পার্টনার যদি আধ্যাত্মিক মনস্ক হয়ে থাকে একটু দেখে নেবেন, তাহলে ওটাই স্বর্গবাস হবে। তাহলে ওটাই ভালো, ওটাই ভালো। এই কারণে শুক্রকেতু যোগে একদম স্পেসিফিক বলছি, সেক্সে অনীহা তৈরি করে। যদি আধ্যাত্মিক মনোভাবাপন্ন হন তাইলে উভয়ের একটা জায়গা তৈরি হয়ে যাবে যে হ্যাঁ প্রেম থাকবে, যে প্রেমটা একটা ঘিরে রাখার প্রেম। মানে রবীন্দ্রনাথের সেই যে লাবণ্য আর কি নিয়ে একটা কবিতা ছিল, শেষের কবিতা, সেখানে প্রশ্ন করছে যে তুমি আমার দিদিকে কীরকম ভালোবাসো? বলে, আমি তোমার দিদিকে কলসির ঘোড়ার জলের মতো ভালোবাসি না, আমি সমুদ্রের মতো ভালোবাসি। মানে কলসি থেকে জলটা গড়িয়ে মানুষ খেয়ে তৃষ্ণা নিবারণ করে, পিপাসা মিটায়, তাতে কিন্তু মিটে যায়। সমুদ্রে সাঁতারের কিন্তু পিপাসা কোনো কালে মেটে না। কথাটা বুঝলে? এখানে কি হবে, শুক্রকেতু যোগে তুমি যদি কলসির ঘোড়ার মতো ব্যবহার করতে চাও জলটাকে, সেটা কিন্তু ঠিক পাবে না। যদি তুমি তোমার পার্টনারকে সমুদ্রের মতো ব্যবহার করতে চাও, তাহলে কিন্তু তোমার দাম্পত্য সুখময় হবে, যেটা রামকৃষ্ণ পরমহংসদেব আর মা শারদামণি। আচ্ছা, ঘটনা হচ্ছে যে জীবনের যে পটগুলো, আমি ক্লোজিংয়ে যাচ্ছি, জীবনের যে পটগুলো পরিবর্তন হতে হতে যাদের জন্মছকে শুক্রকেতু আছে তাদেরকে দেখাতে দেখাতে যেভাবে নিয়ে যায়, সেটা বড় পীড়াদায়ক বলে মনে হয়। কেননা আপনি তো নিজেকে জানেন না। আপনি নিজের সাথে যখন অন্যের জীবনটাকে দেখে যখন আপনি তুলনা করেন যে আমাকে ঘিরে যে ঘটনাগুলো ঘটছে আর অন্যকে দেখে যে ঘটনাগুলো ঘটছে, মানে তার জীবনে যে ঘটনাগুলো ঘটছে, আপনার মনে হয় যে না, আমারটা না ঘটে ওর মতো যদি আমার সাথে ঘটতো তাহলে ভালো হতো। আমি যদি আমার এই স্ত্রী না পেয়ে ওই রকম স্ত্রী পেতাম, বা এইরকম স্বামী না পেয়ে ওই রকম স্বামী পেতাম, ভালো হতো। আমি আপনাকে বলবো, যাদের শুক্রকেতু আছে, আপনি চোখ বন্ধ করে নিজের ভেতরে তাকান, নিজের পথ তৈরি করুন, কারোর সাথে তুলনাত্মক জায়গা থেকে যাবেন না, তাহলে কিন্তু অর্ধেক লড়াই এখানে বিনা প্রতিকারেই মিটে যাবে। আপনি তো নিজেকেই চেনেন না। একটা জন্ম ছক দিয়ে একটা মানুষকে চেনা যায়, আর বাদবাকি আপনি নিজেকে চিনতে চাইলে মেডিটেশন করেও চিনতে পারেন, এবং শেষ জীবনে দুঃখ পেতে 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 মেডিটেশনের দিকে যাবেন আপনি। এর চেয়ে ভালো যাদের জন্মছকে একত্রে শুক্রকেতু বসে আছে, না, ওই আধ্যাত্মিকতার মধ্যেই মজ করবেন আপনি, ওর মধ্যেই আনন্দ করবেন, ওর মধ্যেই সেক্সুয়াল জীবন খুব সুন্দর থাকবে, ওর মধ্যেই আপনার সন্তান সন্ততি তারা কিন্তু ভালো তৈরি হবে, ওরই মধ্যেই হবে। শুধু শুক্রকেতু কি চাইছে আপনার জীবনে, ডিগ্রিগত জায়গা থেকে আপনাকে সেটা জ্যোতিষীর কাছ থেকে বুঝে নিতে হবে, এবং সেই মার্গে জীবনকে চালনা করতে হবে। এবার ধরুন ইনি এখন 56 বছর বয়সে বসে আছেন, এনাকে বোঝানো খুব কঠিন, কেননা ইনি অনেক আফসোস নিয়ে বসে আছেন। যারা এই মুহূর্তে ধরুন দেখছেন তাদের সন্তান সন্ততি 10, 12, 15 বছর, 20 বছর, 25 বছরে আছে, তাদের এখনও অনেকটা জীবনের পথ পড়ে আছে, সময় পড়ে আছে, তাদের
খারাপ যে সংস্কার, আমি খারাপ সংস্কারই বলবো, খারাপ যে সংস্কার বা ভুল যে সংস্কার, সেইটা মুছে ফেলাটা 20 বছরের মেমরি মুছতে হবে, আর এখানে 56 বছরের মেমরি মুছতে হবে। এনার কাছে সময় কম, তাই এনার 56 বছরের মেমোরিটাকে ইনি যত আঁকড়ে রাখবেন, 20 বছরের মেমোরি আপনি তত তাড়াতাড়ি ভুলবেন, যদি ভোলাতে পারি আপনাকে। ও রাস্তা আছে, কেননা আপনার সামনে আরও 50 পড়ে আছে। তো কারোর কাছে যদি 50 বছর থাকে, সে 5 বছরকে ভুলে যেতে পারে, 10 বছরকে ভুলে যেতে পারে। বুঝতে পেরেছেন? সেই নিরিখে বলছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ এই চ্যানেলে আছে, আলাদা প্লেলিস্ট করে আমি রেখেছি, শুনুন। শুক্রকেতু যাদের জন্মছকে আছে, তপভূমি নর্মদা শুনুন। নিজেকে চিনতে পারবেন, নিজেকে উপলব্ধি করতে পারবেন। নইলে জ্যোতিষের এপিসোড দেখে ভাঁটের এসব দেখে কি হবে? রিয়েলাইজেশন চাই না জীবনে, নিজেকে চেনা চাই। এবং আমরা সৌভাগ্যবান, এক জীবনে এক শরীরে বহু জীবনের নির্যাস, এগুলো বহু জীবনের নির্যাস, এটা বহু জীবনের নির্যাস। আর লোকে জ্যোতিষীকে গালাগালি দেয়, ঠিকই করে, কারণ যারা নির্যাস নেয় না তারা তো গালাগালির যোগ্য, কেননা গালাগালি খেতে খেতেই ও নির্যাস নিতে ঢুকবে একটা সময়। ভালো থাকুন, নমস্কার, নর্মদে হার। নর্মাদি হার।